আজকে ষষ্ঠ ক্লাস। আমাদের হরফ পরিস্থিতির ক্লাস একটা বেশি হয়েছে, ঠিক আছে? এটা পঞ্চম ক্লাস ছিল সাধারণ, কিন্তু আজকের ক্লাস হচ্ছে ষষ্ঠ ক্লাস। আমরা প্রথম ক্লাসে মাখরাজ শিখছিলাম, দ্বিতীয় ক্লাসে হচ্ছে হরফ পরিস্থিতি পার্ট 1, আর তৃতীয় ক্লাসে হরফ পরিস্থিতি পার্ট 2, আর তৃতীয় ক্লাসে চতুর্থ ক্লাসে হরফ পরিস্থিতি পার্ট 3, আর পঞ্চম ক্লাসে দেখছিলাম যে মাল্টিভার্স, অর্থাৎ রূপান্তরিত ফর্মগুলো, হরফের বিভিন্ন রূপ, এগুলো দেখছিলাম হচ্ছে পঞ্চম ক্লাসে। আজকের ক্লাসে প্র্যাকটিস করবো, শুধু প্র্যাকটিস। আজকে এমনি নতুন কোনো আলোচনা হবে না, আমরা শুরু থেকে একটু আসবো একদম, ঠিক আছে? কেননা শুরু থেকে অনেকে ভুলে যেতে পারে বা সমস্যা থাকতে পারে। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসবো, এরপরে আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে চাই। তাহলে আমরা শুরুতে যদি একটু যাই, আমরা কিভাবে শিখছিলাম? মানুষের মতো করে, তাই না? মানুষ যেভাবে শিখছিলাম, মানুষ যেভাবে চিনি, হরফগুলো আমরা সেভাবে চেনার চেষ্টা করছি। মানুষের কি কি ছিল? মানুষের বংশ আছে, মানুষের নাম আছে, মানুষের চেহারা আছে, মানুষের বডি আছে, তারপরে মানুষের হাত পা আছে, মানুষের অপারেশন করে। তো একইভাবে হরফেরও সেভাবে বংশ আছে, নাম আছে, চেহারা আছে, ওদেরও অপারেশন করে। মানুষ আমরা চিনে থাকি চেহারা দেখে, ওদেরও চেহারা দেখে চিনতে হবে। আমরা তো এভাবে শিখছিলাম, তাই না? তো আজকে অন্যান্য দিনের মতো, যেমন যেদিন যে ক্লাস ছিল সেই ক্লাসে আমি বিস্তারিত প্রত্যেকটা হরফ নিয়ে বা ওই দিনে যে হরফগুলো ছিল সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে সেভাবে বিস্তারিত আলোচনা করবো না, আজকে শুধু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দিয়ে যাবো, ঠিক আছে? এগুলো তো আপনারা আগে থেকে জানেন, তাই না? আচ্ছা, তাহলে আপনারা একটু বলেন, প্রথম আমরা কোন বংশ শিখছিলাম? খাড়া দাগ বংশ। এভাবে একটা খাড়া দাগ, না? এই বংশের লোক আছে কয়জন? তিনজন। এই তিনজনেরই একটা কমন বৈশিষ্ট্য আছে, খাড়া দাগ, তাই না? এই তিনজন আছে, অর্থাৎ এই বংশের তিনজন লোক আছে, তিনজনেরই কি কমন একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে খাড়া দাগ। এই জন্যই সে খাড়া দাগ বংশের লোক হইতে পারছে। এখন এই বংশের লোক তিনজনের নাম কি? আমাদের একটা ছিল, রুল ছিল যে নামগুলো আগে মুখস্থ করতে হবে, এরপরে নাম অনুসারে চেহারাগুলোকে কল্পনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আলিফ লাম কাফ। এখন প্রথম দেখবো আলিফের চেহারা, না? আলিফের চেহারা কি বলেন তো? আচ্ছা, ওইটা একটু পরে যাবো, ঠিক আছে? শুধু একটা কি প্রথম যেটা শিখছি সেখান থেকে প্রথম কি শিখছিলাম? একটা খারাপ দাগ। এরপর লামের চেহারা কি? এখন সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বা এদিক থেকে ঘুরেও যেতে পারে, এদিকেও যেতে পারে। হ্যাঁ, না, ওটা আমার লামের বৈশিষ্ট্য না। আমাদের লামের চেহারা, লামের চেহারা হচ্ছে খারাপ থাকলে আমি বামে যাবো, এটা হচ্ছে লামের চেহারা। আর এইটা যেটা গেছে এটা লামের চেহারা না, ওটা একটু পরে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের লামের চেহারা কি? খারাপ থাকলে বামে যাবে। কতটুকু হতে পারে? একটু যেতে পারে, বেশি হতে পারে, এর থেকেও কম হতে পারে, এতটুকু হতে পারে। এখন দেখা যাচ্ছে কতটুকু? এতটুকু যদি হয় তারপর লাভ। তাহলে সূত্রটা আমাদের জানা থাকলে লামটা চিনে ফেলবো, ঠিক আছে? তাহলে এ হচ্ছে লাভ। খারাপ থেকে সামান্য যদি বামে যায় তাহলে সেটা লাভ। এরপরে কাপের চেহারা কি? খারাপ নেমে বামে যাবে, পেঁচানো থাকবে, এটা হচ্ছে কার চেহারা? কাপের চেহারা। তাহলে আমরা খারাপ বংশের তিনজন দেখলাম, আলিফ লাম কাপ, আলিফ লাম কাপ গেল এটা। এরপরে পরের বংশের নাম কি? একদাত বংশ। একদাত বংশের লোক কয়জন? আচ্ছা, এই তো একটা দাঁত, না? এটা হচ্ছে এক দাঁত। এটা আমাদের মূল প্রয়োজনীয় এই চিহ্ন, এটা এই একটা দাঁত, এটা হচ্ছে এক দাঁত বংশ। এর দাঁত তো ছোট থাকবে। তাহলে এই এক দাঁত বংশের লোক কয়জন? পাঁচজন। নাম কি? সিস্টেম কি? জিব্বা কামড়ে ধরে, জিব্বা কামড়ে ধরে, তাই না? তাহলে তাহলে নামগুলো মুখস্থ হলো। এখন ওই নাম অনুসারে আমরা চেহারাগুলো দেখবো। প্রথম দেখবো বায়ের চেহারা, না? বায়ের চেহারা কি? এক
দাঁতের নিচে এক নুক্তা। কি বলবেন? এক দাঁতের নিচে। যদি বলি পায়ের নিচে এক নুক্তা তাহলে হয়? বা বলে এলেন, বা তো বলেই ফেলছে, তাই না? এক দাঁতের নিচে এক নুক্তা। তাহলে পায়ের চেহারা কি? এক দাঁতের নিচে এক নুক্তা। এরপরে তায়ের চেহারা কি? এক দাঁতের উপরে দুই নুক্তা। এটা কার চেহারা? তায়ের চেহারা। এরপরে কে? হায়ের চেহারা কি? এক দাঁতের উপরে তিন নুক্তা। এক দাঁতের উপরে এটা কার চেহারা? হ্যাঁ। এর পরের জন্য নাম কি? নুন। তাহলে নুনের চেহারা কি? এক দাঁতের উপরে এক নুক্তা। এটা কি? নুন। তারপরে আর বাকি আছে কে? ইয়ার চেহারা কি? এক দাঁতের নিচে দুই নুক্তা। থাকলে ইয়ে দেওয়ার নুক্তা ছাড়া না, নুক্তা ছাড়া আছে। আমরা এখন ধারাবাহিক আসতেছি, সময় নষ্ট করা যাবে না। তাহলে এটা কি? এক দাঁতের নিচে দুই নুক্তা। ইয়া আপনাকে বলে নেই যে নিচে দুই নুক্তা শুধু একটা হরফই আছে, সেটাই বলতেছিলাম। ঠিক আছে, একটা হরফই আছে। আমি বুঝতে পারছি আপনি কথাটাই বলবেন। নিচে দুই নুক্তা আলা হরফ একটাই আছে, শুধু ইয়া, ঠিক আছে। আর আমরা আমাদের যে ক্লাস ছিল সেদিন আরো বিস্তারিত আলোচনা করছিলাম, আজকে বিস্তারিত করছি না, ঠিক আছে? চিনতেছেন তো সবাই নাকি? আচ্ছা, তাহলে এক দাঁত বংশের 5 জন গেল। এরপরের বংশ কি? বংশ বা টক্ক বংশ। আমাদের আঞ্চলিক ভাষার টক্ক বংশ। শীত দেওয়া হয়েছে না সবার? যারা দেন না দিয়ে দেন, শীত দিয়ে দেন। হ্যাঁ, শীতটা জমা রাখেন। আচ্ছা, তারপরে বংশের নাম কি? আমাদের আঞ্চলিক ভাষার টক্ক বংশ না? সেটা এই তো টক্কর মতো এরকম টক্ক বংশ। টক্ক বংশ লোক কয়জন? 3 জন। টক্ক বা কোটা, যেটা দিয়ে বড়ই পারে, আম পারে সেটা। তাহলে কোটা বংশে কয়জন? 3 জন। 3 জনের নাম কি? আচ্ছা, এখন এগুলো কিন্তু ওই যে রূপ হতে পারে, এভাবে দেখা যেতে পারে না, এভাবে হতে পারে। আচ্ছা, সেগুলো দেখাচ্ছি না, আপনারা এগুলো তো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে এখন হা জিম খ, তাহলে হায়ের চেহারা কি? খালি থাকবে। খালি থাকবে। আচ্ছা, তারপরে জিমের চেহারা কি? উপরে না নিচে? নিচে। তাহলে টক্ক বংশের লোক 3 জন। হা জিম খ, হা টক্ক খালি থাকবে, আর জিমের চেহারা হচ্ছে। আর এটা কি এখান থেকে অপারেশন করা হয়েছে না? তো পিছনে যেগুলো দেখাইলাম ছোট ছোট, ওগুলো সব অপারেশন করা হয়েছে নাকি? আচ্ছা, তাহলে খ কিভাবে হবে? উপরে এক নুক্তা। অর্থাৎ টক্কর উপরে এক নুক্তা। চেহারা খয়ের চেহারা। তাহলে টক্ক বংশে 3 জন হলো। হা জিম খ, হা টক্ক খালি থাকবে, জিম টক্কর নিচে একটা নুক্তা হবে, খ টক্কর উপর একটা নুক্তা হবে। আচ্ছা, তারপরের বংশের নাম কি? দাদা বংশ। দেখতে পুরো দাদার মতো, পুজো দেওয়া দাদার মতো না, এভাবে পুরো দাদার মতো দেখতে, অর্থাৎ এটা হচ্ছে দাদা বংশ। দাদা বংশের লোক কয়জন? 2 জন। নাম কি? দাল জাল। তাহলে উচ্চারণের সিস্টেম কি? আচ্ছা, দালের চেহারা কি? বুড়া দাদার মতো দেখতে, খালি থাকবে। বুড়া দাদার মতো দেখতে খালি থাকবে, এটা হচ্ছে দালের চেহারা। দালের চেহারা কি? টক্কর উপর একটা নুক্তা হবে। বুড়া দাদার উপর একটা নুক্তা হবে না? তাহলে দাদা বংশের লোক কয়জন? 2 জন। নাম কি? দালের চেহারা বুড়া দাদার মতো দেখতে, খালি থাকবে, আর দালের চেহারা এটার উপর একটা নুক্তা হবে। আচ্ছা, তারপরের বংশের নাম কি?
রমজান বংশ যাদের মতো দেখতে চাঁদের মতো, না? তাহলে এটা হচ্ছে রমজান বংশ। রমজান বংশের লোক কয়জন? দুইজন। নাম কি? র আর ঝা। তার রয়ের চেহারা কি? রমজান মাসে চাঁদের মতো দেখতে, সেটা কি? র। খালি থাকলে র, আর ঝায়ের চেহারা হচ্ছে উপরে একটা ঢুকতে হবে, চাঁদের উপর একটা ঢুকতে হবে, না? তাহলে রমজান বংশের লোক কয়জন? দুইজন। নাম কি? র আর ঝা। রয়ের চেহারা কি? যাদের মতো চাঁদের উপর একটা লুকটা। রমজান মাসে চাঁদের মতো দেখতে উপরে খালি, সরি, রয়ের চেহারা আছে খালি, আর ঝায়ের চেহারা উপরে একটা লুকটা হবে। এরপরে কোন বংশ? তিনদার বংশ। তিনদার বংশ এগুলো কি অপারেশন করছে, না? এটা বলা যাবে না, হ্যাঁ? এটা সোজা সবচেয়ে সোজা, আচ্ছা। তাহলে তিনদার বংশের লোক কয়জন? দুইজন। নাম কি? আর শিন। শিন, সিন আর শিন। সিনের চেহারা কি? তিনটা খালি থাকবে। আর শিনের চেহারা তিনটার উপর তিনটা নুক্তা। তো যদি এটা অনেকে প্যাঁচ লাগায় কি সিনের বলে শিন, শিনের বলে সিন, তো এইটাকে শিনটা প্রেশার বেশি করে। কারণ কি? বস্তা আছে, আলুর বস্তা। আলুর বস্তা 3 মনের বস্তা হয়ে গেছে, এজন্য কি প্রেশারে শক্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে তিনটার বংশ লোক কয়জন? দুইজন। নাম কি? সিন আর শিন। সিনের চেহারা আর শিন তিনটার উপরে তিনটা নুক্তা। তারপরে কি কোন বংশ? বেলুন বংশ। বেলুন বংশের লোক কয়জন? চারজন। নাম কি? সৎ কিন্তু না, কি হবে? উকার হবে না, ছয় উকার হবে না। এখানে চারটা হরফ না, বেলুন বংশে তো চারজন। চারজনের একটাও উকার হবে না, যে সোয়াদ হবে না, দোয়াত হবে না, এভাবে না। সৎ, স, ত, জ। সৎ, ত, জ। আচ্ছা, সদের চেহারা কি? আমরা এখান থেকে একটু বাড়াই যাবো, এগুলো অপারেশন করছে, না? সামনে পিছনে রেখা থাকতে পারে। তাহলে বেলুন বংশের লোক কয়জন? সদের চেহারা কি? খালি বেলুন। এটা হচ্ছে কি? সদের চেহারা। আর দতের চেহারা কি? বেলুনের উপরে একটা নুক্তা শুধু, এটা হচ্ছে দতের চেহারা কি? তাহলে বেলুনের উপরে একটা নুক্তা। আর তয়ের চেহারা কি? কোনো নুক্তা হবে না, একটা দাগ, শুধু একটা রেখা। বেলুনের উপরে সোজা একটা রেখা, এটা হচ্ছে কি? ত। তাহলে খালি থাকবে, নুক্তা থাকবে না, না? বেলুনের উপরে শুধু একটা রেখা। আচ্ছা, তারপরের জন্য নাম কি? জিব্বা কামড়ে ধরে, এটাও মাখরাজে, মনে আছে? দয়ের চেহারা কি? আসলে শুধু নুক্তা বলা যাবে না, এখানে যেটা আছে সব বলতে হবে। বেলুন, হ্যাঁ, তাহলে বললে পুরোটা বলতে হবে। কি বলতে হবে? বেলুন, বেলুনের একটা রেখা। হ্যাঁ, কেন শুধু নুক্তা বললে কি দত হয়ে যাবে। তাহলে এটা কার চেহারা? জিব্বা কামড়ে ধরে দ। তাহলে চারজন গেল বেলুন বংশে। এরপরে বংশ কি? সি বংশ। ইংরেজির সি। সি বংশের লোক কয়জন? তিনজন। নাম কি? হামজা, হামজার চেহারা কি? হামজা আইন কয়, অর্থাৎ সি বংশে তিনজন আছে না? তিনজনের সবারই কি এই মাথা থেকেই কিন্তু সব, ঠিক আছে? এখন একটা হবে সোজা। আচ্ছা, এই যেটা সোজা হবে সেটা কি? হামজা। আর এটা এই পর্যন্ত এসে শেষ, হামজাটা এই পর্যন্ত এসে শেষ। এরপরে আইন। আইন কি হবে? বাঁকা হবে। কোন দিকে বাঁকা? না, হয় নাই। শোনেন, আইন কি নিচের দিকেও বাঁকা হতে পারে, উপরেও বাঁকা হতে পারে, দুই দিকেই হতে পারে। দুইটা বলতে হবে, ঠিক আছে? আইন হামজার মতো সোজা যাবে না। আইন নিচের দিকেও বাঁকা হতে পারে, উপরের দিকেও বাঁকা হতে পারে, এটা হচ্ছে আইন।
আচ্ছা আর গয়ন হচ্ছে উপরে একটা নকতা। এইটা কিন্তু ঠিকই থাকবে আইনও যা গয়ন তা গয়ন তা। তাহলে একটা নুক্তা হবে নুক্তা হলে কি হবে গয়ন আর নুক্তা না থাকলে আইন তাহলে সি বংশে কয়জন তিনজন নাম কি হামজা আইন গয়ন হামজা আইন গয়ন হামজা চেহারা কি সি নিচের মাথা থেকে পুরোটা সোজা রেখা আর আইনের চেহারা নিচে হতে পারে উপরের দিকে হতে পারে আর গয়ন হচ্ছে এরপরে কোন বংশ গোলমাথা বংশের লোক কয়জন পাঁচজন নাম কি একটু সেপারেট করে বলবেন দুইটা ফা কফ আমি একটু বলি শুনেন ফা কফ ক মিম হা ফা কফ ফা না কিন্তু ফা কফ ক মিম হা এখন ফায়ের চেহারা কি এটা থেকে অপারেশন করে দিলাম না এগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই এগুলো জাস্ট হরফ যুক্ত করার জন্য হ্যাঁ আমাদের দেখতে হবে গোল মাথা শুধু গোল মাথা দেখতে হবে গোল মাথা বংশে পাঁচজন ফা কফ অ মিম হা তার ফায়ের চেহারা কি গোল মাথার উপরে এক নুক্তা দেখা যায় না ভাইয়া আপনি তো যাই পয়সা দূরে আচ্ছা ছোট লাগতে লাগতে বড় অভ্যাস হয়ে গেছে আচ্ছা তার ফায়ার চেহারা কি এটা কার চেহারা আর কফের চেহারা কি এই উপরে দুই নুক্তার দুইটা হরফ আছে না বলছিলাম তাহলে কফ সব সময় গোল হবে মাথা হ্যাঁ এখন গোল মাথা ছাড়া অন্যান্য যত মাথাতে শব্দা তা এই কফ সবসময় গোল থাকবে গোল ছাড়া অন্য যত মাথা আসবে উপরে দুই নুক্তা পাইলে সেটা কি তাহলে এটা দেখে নিচ্ছে গোল মাথা গোল মাথার পর দুই নুক্তা কি এরপরে ওয়াও এর চেহারা কি অর্থাৎ এই মাথার পিছন দিক থেকে আমরা আরবি কিন্তু ডান দিক থেকে বামে যায় তাহলে এইটা হচ্ছে পিছন না তাহলে পিছন দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা এটা কি ওয়াও এর চেহারা কি নিচের দিকে বাঁকা রেখা আচ্ছা তারপরে ওয়াও পরে কি মিমের চেহারা কি এই যে গোল মাথা উল্টা উপরের দিক থেকে রেখাটা উল্টা গোল মাথা এটা কি মিম তাহলে এটা হলো মিমের চেহারা এরপরে আরেকটা আছে কি হ্যাঁ হায়ের চেহারা কি গরুর শিংয়ের মধ্যে দুইটা শিং তাহলে গোল মাথার উপরে দুইটা শিং থাকলে হ্যাঁ ওই হামদা আর কি হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে গোল মাথা বংশের লোক কয়জন পাঁচজন নাম কি তাহলে এই হচ্ছে আমাদের অর্থাৎ হরফের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসের একসাথে আলোচনা করলাম না তাহলে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত হরফের প্রাথমিক রূপগুলো দেখা হবে না হরফের প্রাথমিক রূপগুলো দেখা হবে মাখরাজ আচ্ছা ঠিক আছে মাখরাজ আমাদের বেশিরভাগ হরফ বাংলার সাথে মিল আছে না যেমন বা বয়ের সাথে তা ত সিন স লাম ল ফা ফ এগুলো আমাদের দেখার দরকার নেই না আমাদের 6টা হরফ বাংলার সাথে মিল নেই সেই 6টা হরফ যদি আমরা ভালো করে দেখে রাখি তাহলে এনাফ না তাহলে প্রথম হচ্ছে 3টা হরফ একসাথে না এইটার সিস্টেম কি মনে আছে এই তিনটা আচ্ছা বলবেন পরে আগে বলে সিস্টেমটা কি জিব্বা কামড়ে ধরে সা রাল জ সা রাল জ জিব্বা কামড়ে ধরে বলতে হবে ঠিক আছে জ আগে সিস্টেম বলবেন এটা সিস্টেম কি আচ্ছা তারপরে
পুরুষ আসে ডাকের মতো না? হ্যাঁ হাঁপানি না? আচ্ছা তাহলে হাঁপানির মতো হা, ঠিক আছে। এটা কি? এইটার সিস্টেম কি? আচ্ছা এইটার সিস্টেমটা কে সম্পূর্ণ বলতে পারবে সুন্দর করে? কে বলতে পারবে দেখি? পুরোটা বলা হয়নি। আচ্ছা হ্যাঁ এরাই কি ছিল? আরেকটু বলি শোনেন, আবারও শোনেন, এটা একটু সংজ্ঞাটা একটু লম্বা। মুখ খোলা রেখে নিঃশ্বাস বন্ধ করতে হবে। এক নম্বর কাজ, কাজ কয়টা দেখেন। প্রথম কাজ কি? মুখ খোলা রেখে নিঃশ্বাস বন্ধ করতে হবে। তাহলে নিঃশ্বাস যখন বন্ধ করবেন তখন দেখা যাবে কি জিহ্বার গোড়ার ওখান থেকে কণ্ঠনালীটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ এই আপনার জিহ্বার গোড়াটা অপর পাশে গিয়ে লেগে গেছে। এখন ওইখান থেকে ঝটকা টান দিয়ে ছুটাবেন। কিভাবে? ওই যে আপনারা যোগ করেন, চুম্বক করেন, লেগে থাকলে যেটা ছুটতে চায় না, জোরে টান দিলে যেভাবে ওইভাবে একটা টান দিয়ে ছুটাবেন। টান দিয়ে ছুটাবেন, ওই সময় একটু ধাক্কা দিয়ে এই হরফটা বলবেন। টান দিবেন ওখান থেকে আর ধাক্কা দেবেন। তাহলে এই 6টা হরফ আমাদের বাংলার সাথে মিল নেই, ঠিক আছে? আর 3টা হরফ আছে বাংলার সাথে 90% মিল আছে, ওই 3টা দেখাবো না, ঠিক আছে? ওটা আমাদের পড়তে পড়তে এসে যাবে, সেটা আমি আগেও দেখাইছি। হ্যাঁ শব্দ তল নয়, এটা আপনি কি করে এখানে লিখে দেখাইলাম না, ঠিক আছে? তাহলে একটা হলো মাখরাজের হরফ। তাহলে মাখরাজ গেল। আর আমাদের হরফ পরিচিতির 1 থেকে 3 দিনে আমরা হরফ চিনছিলাম। আমি অনলাইনে শিখাই 2 দিনে হরফ, কিন্তু আপনাদের জন্য 3 দিন দিছি, ঠিক আছে? 3 দিন। এখন আরও আছে আমাদের, আজকে আছে, কালকেও ওই হরফের উপরই থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা পরবর্তী স্টেপ না, ওই যে কন্টিনিউয়াস রূপ চেঞ্জ করে ফেলছে না, সেই কয়টা দেখেন। এখন এখানে একটা কথা আছে, গতকালকে আপনার একটু ভয় পেয়েছিলেন, আসলে ভয় তো না, এখানে মাত্র 9টা হরফ আমাদের গতকালকে আলাদা গেছে, তাছাড়া কিন্তু সব আগের হরফ, ঠিক আছে? আপনাদের কাছে ভয় লাগছে কি? ধরেন এই যে ধরেন এই হরফটা কি? এখন এইদিকে দিলাম, এইদিকে দিলাম, কি হলো? চিনবেন না? আবার দেখেন এই গেল, চিনবেন না? অবশ্যই। আবার দেখেন যে শুধু এদিকে গেল, অর্থাৎ এই যে কয়েকটা রূপ আমি দেখাইলাম, কিন্তু রূপ চেঞ্জ হয়েছে, মনে হয়েছে কয়েকটা, কিন্তু হরফ তো একটাই, আর সিস্টেমও তো একটাই, চেহারাও একটাই। তাহলে আমরা ভয় পাই কেন? করে ওদের 3-4টা কেমন করবো? এই ভয়টা আমি বারবার বলছি, আপনারা এইটা দূর করতে হবে, ঠিক আছে? এখন আপনারা যদি এই 3 দিনে যেটা আমি শিখেছি আপনাদেরকে, ওই মূল হরফগুলো যদি চিনে থাকেন, যেইভাবে আসুন আপনার তো চিনতে পারার কথা, তাহলে শুধু ভয় কি? গতকালকে যেই আপনার রূপ চেঞ্জ করার পরে যেই কয়টা আসছে, ওই কয়টা হলে আমাদের কালকে নতুন। আচ্ছা এখন আপনারা একটু আমাকে বলেন, এটা তো গতকালকে আমি আপনাদেরকে পড়াইছিলাম, এইটা কি বাসায় দেখছেন? রূপ চেঞ্জ করার পরে যতগুলো রূপ আসছে, এগুলো কি চোখে আসে? এখন কখনো আসে? তাহলে হয়ে গেছে। তারপর আমরা এখন আরেকবার দেখবো, সরাসরি প্র্যাকটিসে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে দেখেন 9টা হরফ কি? প্রথম হচ্ছে এটা কি? আইন। এটা হচ্ছে মূল, যেটা সি বংশের। এইটা বংশ খুঁজে পাবেন, এটা কি বংশ খুঁজে পাবেন না। এখন যেটা রূপ চেঞ্জ করবে, আইনটা এভাবে হতে পারে না? প্রথম যে আইনটা দেখছি, 2টা তো সি আছে, এখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? তাহলে এটা দেখে এখন আমাদেরকে চিনতে হবে এটাও আইন। এখন আমাদের মূল আলোচ্য বিষয় কি? এটার সাথে এটার মিল নাই, চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এইটা দেখে এখন এইটার পরে কিন্তু এইটা আসবে না, এটা বলা যায় না। কোথাও আসতেও পারে, কিন্তু না আসার সম্ভাবনা বেশি। তাহলে এইটা সেপারেট আসবে, আলাদা আসবে, অন্য জায়গায় আসবে। তাহলে এইটা যদি অন্য জায়গায় আসে, তাহলে এইটা দেখে আমাদেরকে চিনতে হবে এটাও আইন, ঠিক আছে? এই দুইটাকে দেখে না, তাহলে এইটা দেখে কি? আইন। এইটার বৈশিষ্ট্য কি? উপরে ভরাট করা, উপরে ভরাট করা। তাহলে আমরা আইন দেখলাম, আর গয়েন কি? অর্থাৎ আইন গয়ের মাথায় একই, উপরে উত্তর দিলে গয়েন। তাহলে 2 জন গেল, 9টা থেকে 2টা শেষ। এরপরে আচ্ছা তারপরটা দেখেন, এটা আমরা খারাপ এক বংশে পাবো, কিন্তু এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? এই হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এখন এইভাবে আসলে আমাদের কি করতে হবে? কাপ হিসাবে এই যে কাপের একটু দেখেন, কাপের যে রূপান্তরিতটা, এই দাগটা সবসময় থাকবে, বাঁকা দাগটা,
এই দাগটা থাকবে, ঠিক আছে? তাহলে এই বাঁকা দাগটা যখন পাবেন সেটাই কাফ, ঠিক আছে? তাহলে কাফের রূপান্তরিত ফর্মটা গেল। এরপরে কাফের পরে কি আছে? র। কাপের দুইটা চেহারা, আগে একটা আছে আর রূপান্তরিত করে একটা। এখন আপনি বলছেন হয়তো এইটা, এই দিক থেকে এইটা, এটা তো রূপ না, এটা একটা জাস্ট আগেরটা একটা হরফ যুক্ত করার জন্য। ধরেন এখানে আমি মিম যুক্ত করে দিলাম, এই যুক্ত করে দেওয়ার জন্য এই রেখাটা, এটা কিন্তু কাপের রূপ না। কাপ কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে হবে সেপারেট করে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে র, এটা রমজান মাসে পাবেন, কিন্তু এইটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে এইভাবে। তাহলে এটাও র, এটাও র, এইভাবে যদি আসে র হিসেবে চেনে নেবেন। আর ঝা, ঝা কি এটার উপরই নোক্তা। তাহলে গেল কয়টা? 2 3 4 5টা গেল। 9টা থেকে 5টা গেছে আর 4টা আছে। তারপর ইয়া, একটাতে নিচে 2 নোক্তা হলে ইয়া হয়ে জানি, কিন্তু এটাও কি ইয়া। হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা কি ইয়া। এখন এই ইয়াটা ঘুরে একদম এই পর্যন্ত আসবে, মনে আছে? এই ইয়াটা কিন্তু এই পর্যন্ত আসলে কিন্তু আইন হয়ে যাবে, বুঝতে পারছেন? এইখানে যদি এসে শেষ হয়ে যায় তাহলে এটা আইন হয়ে যাবে। যদি এই ইয়াটা হতেই হয় তাহলে ইয়াটা ঘুরে একদম এই উপরে উঠে যাবে, এই লেসটা। তাহলে এটা হচ্ছে ইয়া। এরপরে কি তা, হ্যাঁ? এটা তা। আচ্ছা, তারপরে তায়ের রূপ দেখেন, এটা কি? এটাও তা আর এটাও তা। আর এই দুটিকে আমরা কি তা হিসেবে ধরবো? গোলতা, এটা কি? এই দুটো হচ্ছে গোলতা। এই দুইটার একটা ব্যবহার আছে আর 3-4টা ক্লাসের পরে, ঠিক আছে? এটা হচ্ছে গোলতা, এটা তা, এটাও কি তা। গেল এটা। এরপরে মিম, মিম। তো মিমের কয়েকটা রূপ আছে না? একটা, একটা না, নিচে ভরাট করা। এটার বৈশিষ্ট্য কি? নিচে ভরাট করা। আইন ছিল কোথায়? আইন উপরে ভরাট করা, আর মিম নিচে ভরাট করা। এই একটা মিমের চেহারা। আর একটা মিমের চেহারা আছে এই, এটাও মিম, ঠিক আছে? তাহলে এইভাবে যদি দেখেন গোল, গোল মাথা খালি, হ্যাঁ? কারণ এইটা যদি উপর নুক হইতো তাহলে ফাটা অন্য কিছু হইতো। গোল মাথা সাধারণত খালি থাকে না। গোল মাথা যদি এইভাবে খালি পান তাহলে সেটা মিম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 4টা রূপ হচ্ছে কিসের? মিমের। এগুলো জাস্ট দেখে রাখতে হবে, আর কোনো কাজ নেই। এরপরে মিমের পরে আছে হা। এইটার সব থেকে রূপ বেশি না? এই যে গোল মাথা, সেটা হচ্ছে হা। তা হায়ের কতগুলো? হ্যাঁ, কিছু না বুঝলে মনে করি ওটা এছাড়া কিছু নেই। একটা সবসিডি কিন্তু সব জায়গায় আবার হাতে এবার দৌড়ে লিখে এগুলো তো বুঝবো। তাহলে হায়ের আচ্ছা, তাহলে এটা হলো হা না? হায়ের একটা রূপ গেল। লামটা বলেন নাই কিন্তু, হ্যাঁ, লাম বলেন নাই। লামের তো রূপ নেই। লাম তো খারাপ থাকলে আমি ভাবলে যে এটা একটাই রূপ। তবে এটা একটু পরে আসতেছি, আবার সেকেন্ড স্টেজে একটু পরে আবার দেখাইতেছি সেটা। ওইটা কিছু আংশিক, লামে আংশিক চেঞ্জ নাই, 2-1টা হরফে দুইটা না 3টা আংশিক চেঞ্জ আছে। ওইটা আবার এটার পরে আসতেছি, এই কটা একদম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে হা দেখেন, এটাও কি হা। এই যে একটা রেখা নামছে, এটা কিন্তু হায়ের অংশ না। এই রেখাটা হায়ের অংশ না, কিন্তু এই পাশে আর এই পাশে, এই পাশে আর একটা হরফ যুক্ত হবে। অপারেশন করে দিলাম, এই যে এখান থেকে অপারেশন করে দিলাম, এখান থেকে হরফ যুক্ত হবে। আপনার ওই যখন বিল্ডিং করে কেন দেবেন? মিম মিমটা ইয়া এভাবে আসবে না। ইয়া লামের চেহারা দাগ হলো খারাপ, অনেক বড়। আর এটা আমি তো লেখছি জন্য উপরে উঠে গেছে, এটা তো আরো ছোট থাকে, বুঝতে পারছেন? আপনার এরকম যদি হয় তাহলে হা করবেন, ঠিক আছে? আবার ইয়ালাম করেন না। তাহলে এটা কি? এটা গতকাল কিন্তু একজন বলছিলেন, গতকালকে কিন্তু এটা বলছি আপনাদেরকে। তাহলে এটা কি? হা। হা।
এটাও হা, এটাও হা, এটাও হা, নিচের দিকে উল্টা দাঁত, এটাও হা। তাহলে মোট রূপ হচ্ছে 7টা। কিন্তু সহজ, একবার একটু দেখি। এখানে দেখেন, এখানে পেট কাটা আছে 3টা, পেট কাটা মূর্ধন্য স্বরের মতো আছে 3টা। দেখেন এইটা এই 3টা, এরকম পেট কাটা হলে সেটা হা। তারপরে থাকে আর কয়টা, এই কয়েকটা, ওই কয়েকটা আলাদা করে, এটা তো আগেই ছিলেন। তাহলে একটা গেল 1 2 3, সরি 1 2 3 4, এই 4টা চলে গেছে, থাকে 3টা। এই 3টার একটু দেখে রাখেন, কারণ পেট কাটা হলে সেটা হা। তো প্রায় মিল আছে। হ্যাঁ। তাহলে এই যে 9টা, এই কথা, এই যে 9টা দেখালাম, এই 9টা কি একদম চেঞ্জ হয়ে যায়। আগের যে রূপ আমরা দেখছিলাম সেই রূপ চেঞ্জ হয়ে একদম অন্যরকম ধারণ করছে। এটা হচ্ছে হায়ের চেহারা। আচ্ছা, এরপরে আংশিক চেঞ্জ হয়, সামান্য চেঞ্জ হয় কয়েকটা হরফ। এটা একটু দেখাই দেই। ধরেন আংশিক চেঞ্জের ভিতরে আছে বা, তা, সা, নুরিয়ার ভিতরে একটা দাঁত, এইটা একটা দাঁত করছিলাম না, কিন্তু এরকম একটা দাঁত আছে, এইভাবে একটা দাঁত আছে, এতটুকু চেঞ্জ। ঠিক আছে, তাহলে আপনার একদম বংশে যে কয়জন, 5 জন, এই 5 জনেরই এরকম একটা দাঁত আছে। এগুলো আংশিক চেঞ্জ, এই একটা। আর একটা চেঞ্জ আছে আপনার ইসে, দাল আর দালে। দাল, এই দালটা একটু ঘুরে উপরের দিকে উঠাই দিচ্ছে, হ্যাঁ, ইউ একদম ইউর মতো না, অর্থাৎ এই দালটা কি আপনি একটু এদিকে ঘুরান। হ্যাঁ, দেখেন তাহলে এইটাকে একটু ঘুরে দিচ্ছে। এই 2টা হরফ আছে আংশিক চেঞ্জ, আর ফুল চেঞ্জ কয়টা, 9টা। তো 9টা আমরা একটু আগে দেখলাম, আর আংশিক চেঞ্জ এই কয়টা। তাহলে 9টায় গেছে কি কি, আমি একটু এখানে লিখি, 9টাই লিখি। এক হচ্ছে আইন, 2 হচ্ছে গই, 3 কাপ, 4 র, 5 ঝা, 6 ইয়া, 7 তা, 8 মিম, 9 হা। এই কয়টা হরফ ফুল চেঞ্জ হবে। আর যে বাকি হরফগুলো আছে সবগুলো আমাদের আগের রূপ ঠিক আছে। তবে কি হয়েছে, আগের যে রূপ দেখছি সেটার সাথে সামনে পিছনে হয়তো সংযুক্ত করার জন্য আরেকটা হরফ সংযুক্ত করার জন্য রেখা আছে, এতটুকু, এছাড়া আর কোনো বাড়তি নেই। আচ্ছা শুনেন, আগামীকালকে পরীক্ষা না, কাগজ কলম না, আমি এখান থেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে?